আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আর মাছ রান্না করব। এই যে দেখুন, এখানে আমি 1 কেজি আর মাছ নিয়ে এসেছি। মাছগুলো খুব টাটকা এবং ফ্রেশ, আর খেতেও খুব মজা ছিল। মাছগুলো এখন কেটে নিব। এই যে দেখুন, মাছগুলো কেটে ভালো করে গরম পানি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নার জন্য। এখানে আমি সবগুলো মাছ নেইনি, আমি কিছু মাছ রান্না করার জন্য নিয়েছি, যেটা আমার দরকার, আর বাকিটা রেখে দিয়েছি। অবশ্যই এই মাছটা গরম পানি দিয়ে ধুইতে হবে, তাহলে খেতে অনেক স্বাদ হবে। ভালো করে ধুইতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। তারপর দেখুন, এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, তারপর এখানে আমি একসঙ্গে আদা, জিরা, রসুন বেটে নিয়েছি। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। এই আর মাছে সব ধরনের মশলা লাগে। সব ধরনের মশলা দিয়ে এভাবে যদি রান্না করা যায়, এটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তাই কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। বিশ্বাস করবেন না, এভাবে রান্না করে খেলে এর স্বাদ জীবনও ভুলতে পারবেন না। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর কুচানো পেঁয়াজ দিয়ে একটু পানি দিয়ে মেখে নিলাম। এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে এখন আমি একটা মশলা তৈরি করে নিব। এই মশলাটা আপনি ইলিশ মাছ বাদ দিয়ে আর সব মাছে ব্যবহার করতে পারবেন। দিলে সব মাছ খেতে কিন্তু দারুণ মজা হবে। এখানে আমি কয়েকটা সাদা গোলমরিচ এবং কয়েকটা কালো গোলমরিচ আর 4টা এলাচি, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তারপরে জিরে দিয়ে দিয়েছি, জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন মশলাটা আমি লো আঁচে ভেজে নিব, যাতে মশলার গায়ে কোনো কালার না আসে। মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে মজা হবে না। আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার স্বাদ এক এক রকমের, সম্পূর্ণ আলাদা রকম। দেখুন, আমি যে মশলাগুলো ভেজেছি, মশলাটা কিন্তু পুড়ে যায়নি, এটার কালারটা একদম পারফেক্ট থাকবে। এখন মশলাটা আমি নামিয়ে নিয়েছি, এটা আমি ঠান্ডা করে বেটে নিব। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি মাছগুলো ভেজে নিব। আজকে সম্পূর্ণ আলাদা রকম রান্না করব। এভাবে খেতে দুর্দান্ত স্বাদ হয় এই মাছটা। শুধু এই মাছটা না, এভাবে অন্যান্য মাছও রান্না করা যাবে। আর আমার কাছে মাছের গন্ধ লাগলে মাছ খেতে ভালো লাগে না, তার জন্য আমি মাছে বেশি মশলা খাই আর গরম পানি দিয়ে ধুয়েও নিই, কারণ এই মাছগুলো পিছলে জাতীয়। তারপর আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, সবগুলো দিয়ে আমি একটু কড়া করেই এক সাইড ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডও কড়া করে ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এখন এই তেলের ভিতরেই বাকি মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে যদি মাছ আপনি সব ধরনের মশলা দিয়ে ভাজেন, তাহলে কিন্তু মাছের ভিতর সব ধরনের মশলার ফ্লেভারটা প্রবেশ করবে, আর মাছটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে দিতে পারেন।
আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি 4 ফালি করে কেটে নিয়েছি, এর চেয়ে আর কুচাবো না। টমেটো দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এই টমেটোটা আমি গলাবো না, আস্তে আস্তেই রেখে দেবো, সিদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে। এভাবে আমার দাদি ছোটোবেলায় রিটা মাছ বা আর মাছ রান্না করতো, এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা ছিল। তার জন্য আমি এভাবেই রান্না করে খাই, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তারপর ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি মশলাটা একটু পরে দিব। আর এখানে আমি ধনিয়া পাতার ব্যবহার করব না, যেহেতু আমি ভাজা মশলা দিব। এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, আমি আর কিছুক্ষণ পরে মশলাটা দিব। দেখুন এখন আমি মশলাটা দিয়ে দিব। এর অল্প একটু মশলা দিলেই এতটাই স্বাদ হয় যে আপনি গরু মাংস রেখে খেতে বাধ্য হবেন, আর পেট পুরে মন ভরে ভাত খাওয়া যাবে। এই যে দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল। আপনারাও একদিন বানিয়ে খাবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।